নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে মার্কেট তো সকাল থেকে নেগেটিভ সিচুয়েশনে গেছে। একটা বড় যে নিউজ এসেছে সেটা আমরা সবার সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা এটা দেখুন। আমরা এখানে দেখতে পাচ্ছি 50 বছরের মধ্যে প্রথম নতুন মার্কিন তেল শোধনাগারের ঘোষণা ট্রাম্পের। রিলায়েন্সে 20 বছরের চুক্তি স্বাক্ষর করেছে। রিলায়েন্স 20 বছরের চুক্তি স্বাক্ষর করেছে। এর আগে আমি আপনাদের কিছু নিউজ দিতে চাই। যেহেতু এখন যুদ্ধের বাতাবরণের জন্য মার্কেট নেগেটিভে চলছে, আমি বারবার প্রত্যেক ভিডিওতেই বলেছি আপনারা একটু ইন্ট্রাডে বা অপশানে কাজ করুন। এই সময় মার্কেট যখন আবার স্টেবল হবে সেই সময় আপনারা যেটা করবেন, তখন ভালো ভালো স্টক ধরে রাখবেন। মার্কেট স্টেবল হলে সবথেকে যে ভালো স্টকগুলি নিচে পড়ে যাবে সেগুলোতে ধরে রাখবেন। আর আজকে যে স্টক নিয়ে আলোচনা করছি এটা নিশ্চয়ই জানেন, সারা ইন্ডিয়ার মধ্যে একটা নিফটির একটা মেন ইন্ডেক্স কন্ট্রোল করে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি। সেই রিলায়েন্স ইন্ডাস্ট্রির সাথে 20 বছরের একটা চুক্তি হয়েছে, যেটা 50 বছরের ইতিহাসে ঘটেনি। সেটা নিয়ে আপনাদের সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি কি কি নিউজ এসেছে। তারপর আপনারা কমেন্ট সেকশনে যেগুলি দিয়েছেন সেগুলো আমি আপনাদের দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, যে ইরান এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের সাথে যুক্ত চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ক্রমবর্ধমান যে জ্বালানির দাম বাড়ছে, এটাকে কিভাবে কমানো যায় সেই উদ্যোগ ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন। তো আমরা যে খবরটা পেলাম সেটাই আমি আপনাদের বারবার বলছি, শেয়ার করছি, যে এই যে ঘটনা ঘটছে এই যুদ্ধ বা ইরানের সঙ্গে, সেটা কিভাবে গ্যাস এবং তেল কিভাবে সেই জায়গা থেকে একটু ঠিকঠাক পজিশনে আনা যায় সেটা নিয়ে একটা নতুন একটা চুক্তি হয়েছে। মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা 50 বছর ইতিহাসে প্রথম করলেন। এটা থেকে কি হবে, এটা থেকে একটা নবনির্মিত তেল শোধনাগার তৈরি হবে, যেখান থেকে আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হব এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রি সেখানে একটা বিশাল $300 বিলিয়ন একটা চুক্তি সেখানে বিনিয়োগ করবে। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেছেন যে টেক্সাসের ব্রাউন্সভিলে নির্মিত হবে এই রিফাইনারিটি। তো গর্বের সঙ্গে এটা জানানো যাচ্ছে যে আমেরিকা ফার্স্ট রিফাইন টেক্সাসের ব্রাউন্সভিলে 50 বছরের মধ্যে এটা প্রথম তৈরি হলো। হোয়াইট হাউস চলমান জ্বালানি তেল বৃদ্ধির দামের সম্পর্কিত সমাধান করার চেষ্টায় এই ঘোষণাটি এসেছে, যেটা ইরানের সাথে জড়িত একটা সংঘাত। এটা অলরেডি এই নিউজটা একটা পজিটিভ নিউজ হিসাবে ট্রিট হবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। সেই জন্য আমরা একটু অ্যানালিসিসও দেখব। তেল ও পেট্রোলের দাম কমাতে ট্রাম্প বেশ কিছু পদক্ষেপ বিবেচনা করছেন, যার মধ্যে রয়েছে এই জরুরি মজুদ থেকে তেল ছাড়া এবং সমুদ্রপথে যাতায়াতকারী ট্যাঙ্কারগুলির জন্য সামরিক প্রহরী সরবরাহ করা, যেটা হরমুজ প্রণালীতে চলছে, স্ট্রেট অফ হরমুজ, সেই জায়গা থেকে যাতে কিছুটা সুরাহা পাওয়া যায় সেই জন্য এরকম ধরনের চুক্তি একটা হলো। টেক্সাস শোধনাগারটি এলিমেন্ট ফুয়েলস কর্তৃক পূর্বে তৈরি একটি প্রকল্পের সাথে যুক্ত। কোম্পানিটি 2024 সালে জুনে বলেছিল যে তারা সাইট সম্পত্তি সম্পন্ন করেছে এবং প্রতিদিন প্রায় 1,60,000 ব্যারেল তেল প্রক্রিয়াজাতকরণে সক্ষম হবে এবং একটি সুবিধা তৈরির জন্য অনুমোদন পেয়েছে। এলিমেন্টস ফুয়েলস ওয়েবসাইটের এখন আমেরিকান ফার্স্ট রিফাইনিং সাইটে পুনর্নির্দেশিত হয় যে কোম্পানিটি, যেটা ট্রাম্প বলেছিলেন, সেটা একটি নতুন রিফাইনারি তৈরি হবে, যেটা রিলায়েন্স ইন্ডাস্ট্রির সঙ্গে চুক্তি হলো। মঙ্গলবার আমেরিকা ফার্স্ট রিফাইনিং কর্তৃক প্রকাশিত এক বিবৃতি অনুসারে এই বছরের দ্বিতীয় প্রান্তিকে নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে। কোম্পানিটি আরও জানিয়েছে যে তারা এই সুবিধায় উৎপাদিত জ্বালানি বিক্রির জন্য 20 বছরের স্বাক্ষর করল এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রির সাথে। ট্রাম্প প্রশাসন মার্কিন জ্বালানি আধিপত্য নীতি প্রচার করছে, যার লক্ষ্য তেল, গ্যাস, যেটা প্রাকৃতিক গ্যাস বলি, এবং কয়লার উৎপাদন বৃদ্ধি করা। যদিও গত দশকে মার্কিন তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, মূলত সেল বুমের কারণে দেশটির পরিশোধন ব্যবস্থা মূলত পুরনো সুবিধাগুলি দিয়ে তৈরি হয়েছে।
সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকটি শোধনাগারও বন্ধ হয়েছে, যার ফলে দেশটির প্রক্রিয়াকরণ ক্ষমতা আরও খারাপ হয়েছে। আমেরিকা ফার্স্ট রিফাইনারি জানিয়েছে যে ব্রাউন্সভিল প্ল্যান্টটি সম্পূর্ণরূপে মার্কিন তেল ব্যবহার করে চালানোর জন্য ডিজাইন করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন শোধনাগার নির্মাণের প্রচেষ্টা পূর্বে উচ্চ ব্যয়, জটিল অনুমতি প্রক্রিয়া এবং পরিবেশগত বিরোধিতার কারণে বাধাগ্রস্ত হয়েছে। এখন সেটা 2000-এর দশকের মাঝামাঝি সময়ে ফিনিক্সের দক্ষিণে একটি শোধনাগার নির্মাণের জন্য অ্যারিজোনা ফ্লিন ফুয়েলস ইউমার $2.5 বিলিয়ন পরিকল্পনাটি অবশেষে ভেস্তে যায়, কারণ সমর্থকরা পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে ব্যর্থ হয়। যে ডিলটা এখন সেটা আবার নতুন করে আরেকটা হলো, সেটা আমরা দেখতে পেলাম। এর ফলে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আগামী দিনে লং টার্মে একটা ভালো পজিশন নিতে পারে, সেটা আমরা ফলো রাখবো বা দেখব। আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেগুলি আপনাদের দেখাবো এবং বলবো। এর সাথে সাথে আবার আমি বারবার আপনাদের বলবো, যতক্ষণ না মার্কেট স্টেবল হচ্ছে ইনভেস্টমেন্ট একটু কম করে করুন, এবং প্রচুর স্টক অনেক নিচে এসে গেছে, সেগুলির একটা লিস্ট তৈরি করুন, করে তার মধ্যে যারা ভালো ফান্ডামেন্টাল, তারা খুব দ্রুত তাড়াতাড়ি বেড়ে যাবে, সেগুলিকে ধীরে ধীরে কেনার চেষ্টা করুন মার্কেট স্টেবল হলে। এই সময়ের মধ্যে যতটা ইন্ট্রাডে এবং অপশান মার্কেটে কাজ করতে পারেন ডে টু ডে, সেটা করতে পারেন, এবং সেখানে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, আপনারা নিশ্চয়ই জানেন। সেই ফর্মুলাগুলি শিখে নেবেন, যাতে করে ওপেন হাই ওপেন লো, এই যে বিশেষ ফর্মুলাগুলি আছে, যেখানে একটা ইন্ট্রাডে করার জন্য এবং অপশানেও ইন্ট্রাডে করার জন্য একটা ভালো পজিশন পাওয়া যায়, সেগুলি দেখে নেবেন। আপনারা জানেন যে আগামী 26শে এপ্রিল দুটি ব্যাচ শুরু হবে ইকুইটি মার্কেটের, একটি অফলাইন এবং একটি অনলাইন ব্যাচ। অফলাইন ব্যাচ শুরু হবে 2টো থেকে 2:30টার মধ্যে, আরেকটি ব্যাচ শুরু হবে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে। আরেকটি ব্যাচ শুরু হচ্ছে, সেটা ক্রিপ্টো, ফরেক্স এবং কমোডিটি তিনটি মিলিয়ে একটি নতুন 3টি কোর্স একসাথে করা হয়েছে। সে অ্যাডভান্টেজ পাওয়া যাবে, সেটি একটি আলাদা কোর্স। আর রাত্রিতে অনলাইন শুরু হবে। আর যেটি অফলাইন শুরু হবে ইকুইটি মার্কেটে, সেখানে এই সমস্ত ফর্মুলাগুলি সেটিং করে দেখানো হয়, এবং যাতে কিভাবে স্টক সিলেকশন ফর্মুলা থেকে আমরা স্টক বের করে কাজ করতে পারি সেগুলি দেখানো হয়। 26শে এপ্রিলের জন্য যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা যে কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আপনাদের সঙ্গে আলোচনা করব। যারা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান বা পিএমএস সার্ভিস পেতে চান, তারা যোগাযোগ করবেন। সুভাষ প্রামাণিক জানতে চান এখন কি নতুন স্টকে এন্ট্রি করা যাবে, অ্যাভারেজ করবো, একটু মার্কেট স্টেবল হতে দিন, তারপর ধীরে ধীরে করবেন। রাজলক্ষ্মী মণ্ডল জানতে চান এমআইসি ইলেকট্রনিক্স সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট থাকবে 30-32 এরকম একটা জায়গায়, রেজিস্ট্যান্স থাকবে 43-র কাছাকাছি। রাহুল বোরা জানতে চান ওএনজিসি শেয়ার এত পড়ছে কেন। ওএনজিসি শেয়ার পড়ার কারণ আছে, যেহেতু যুদ্ধের একটা ব্যাপার আছে, সেই কারণে হয়তো কিছুটা নিচে আসতে পারে। যুধিষ্ঠির কীর্তনীয় জানতে চাইছেন সেনকো গোল্ড 250 করে কেনা অপেক্ষা করব কি, একটু বলুন। একই আমি কথা বলছি যে মার্কেটকে একটু স্টেবল হতে দিন, আর যদি এটা 285-86 কাছে পান তাহলে একটু খেয়াল রাখুন। হানাসুর রহমান জানতে চান ইনফো এজ ইন্ডিয়া কিনতে পারি এখন। এটা কিনতে পারেন যদি 916-17 এই যে লেভেলে পান। রাজু দাস জানতে চান আরভিএনএল কী করব। আরভিএনএল যদি 258 টাকা এরকম জায়গায় পান তাহলে একটু নেওয়া যেতে পারে। অর্পণ মাল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক 86 করে কেনা আছে। জানেন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের একটা স্ক্যাম হয়েছিল, সে স্ক্যাম থেকে স্টকটা অনেক নিচে এসে গেছে, 60-র কাছাকাছি পেলে কিছুটা নিতে পারবেন। বিক্রম রায় জানতে চাইছেন অ্যাপটাস ভ্যালু হাউসিং ফিন্যান্স লিমিটেড ইন্ডিয়া কি ভালো শেয়ার। এফআইয়ের কাছে 33% আছে, ডিআইয়ের কাছে 27% আছে। ডিআই একটু প্লাস করেছে, একটু বাড়িয়েছে, কোম্পানির প্রফিটও ভালো আছে। রাজা সরকার জানতে চাইছেন ব্যাংকিং সেক্টর থেকে এক্সিট নেওয়া কি ঠিক হবে। যদি আপনার প্রফিট থাকে এই সিচুয়েশনে এক্সিট নেওয়াটা আরও আগে উচিত ছিল, যেহেতু একটা যুদ্ধের ক্লাইম্যাক্স তৈরি হয়েছে, বা এখনও কতদিন চলবে আমরা জানি না। কেননা ব্যাংকিং সেক্টর বেশ অনেকটা বেড়ে গেছিলো, পিএনবি, কানাডা সমস্ত ব্যাংকই প্রায় বেড়েছিল। পৃথ্বী প্রামাণিক জানতে চাইছেন ডিকসনের ফিউচার নিয়ে বলুন।
আগামী 2030-এর মধ্যে শেয়ারটা কি ভালো হবে, 5x হবে, 5 টাইমস হবে কিনা জানি না। এটুকু বলতে পারি ডিকসন টেকনোলজি একটা ভালো শেয়ার, এবং এফআইআর কাছে 18% শেয়ার আছে, ডিআইয়ের কাছে 29% শেয়ার আছে। এফআই একটু মাইনাস করেছে, ডিআই কিছুটা প্লাস করেছে, কিন্তু প্রফিট একটু কমেছে। নবীন চন্দ্র পাল জানতে চাইছেন কিউপির 400-র কাছাকাছি দাম ছিল, হঠাৎ করে কেন 90 হয়ে গেল? আপনি নিশ্চয়ই জানেন কিউপিড বোনাস দিয়েছে, রিসেন্টলি যে বোনাস দিয়েছে সেই বোনাস দেওয়ার ফলে এক্স বোনাসের পর দামটা কমেছে। শিল্পী ওঝা জানতে চেয়েছেন সুফা স্টকটা নিয়ে কিছু বলুন। এটা একদম 40-50 পয়সার মধ্যে রান করে, একদম ছোট্ট স্টক। এর সাপোর্ট রেজিস্ট্যান্স বা এটির সম্বন্ধে বিশেষ কিছুই বলা যাবে না। ম্যাক্সিমাম শেয়ার সব পাবলিকের কাছে, মোর দ্যান 97%। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিচ্ছেন তারা আবার কমেন্ট দেবেন। যারা 26 এপ্রিলের ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। সেখানে অফলাইন ব্যাচ একটি শুরু হবে, অনলাইন ব্যাচ একটি শুরু হবে, এবং ক্রিপ্টো, ফরেক্স এবং কমোডিটি শুরু হবে, এবং লাইভ মার্কেটেও ক্লাস দেখানো হবে। সমস্ত কিছু 1 মাস ধরে দেখানো হয়। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।